জলসা। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লহ সহজে। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত শামসের মল্লিক পরিচালিত একটি মনোগ্রাহী প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। আর আমি আছি আজকের সঞ্চালনায় আপনাদের বন্ধু ঐন্দ্রিলা। আর আজকে আমাদের সঙ্গে আছেন একজন নৃত্যশিল্পী বন্ধু। চলুন তার সঙ্গে একবার কথা বলে নিই। নমস্কার। নমস্কার। তোমার নাম? আমার নাম ঐশিকী দেব। ঐশিকী, তুমি কোথা থেকে আসছো? আমি বিরাটি থেকে আসছি। কোন ক্লাসে পড়ো ঐশিকী? 5। আচ্ছা ঐশিকী, তোমার আজকের প্রথম নাচ কি থাকছে? আকাশ ভরা। আমরা তাহলে ঐশিকীর নাচ দেখে নেব। আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ কাহারে মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে। তাই জাগে আমার গান আকাশ ভরা। অসীম কালের যে হিল্লোলে জোয়ার ভাটায় ভুবন দোলে। নাড়িতে মোর রক্ত ধারায় লেগেছে তার টান বিস্ময়ে। তাই জাগে আমার গান আকাশ ভরা। ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে। ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে। ছড়িয়ে আছে আনন্দেরই গান বিস্ময়ে। তাই জাগে আমার গান পেতেছি চোখ মেলেছি ধরার বুকে প্রাণ ঢেলেছি। জানার মাঝে অজানারে করেছি সন্ধান বিস্ময়ে। তাই জাগে আমার গান আকাশ ভরা। ভীষণ সুন্দর একটি নাচ আমাদেরকে দেখালো ঐশিকী। ঐশিকী, তুমি তো নিশ্চয়ই অনেক বছর ধরেই নাচ করছো, তাহলে হ্যাঁ। তোমার পরবর্তী নাচ কি থাকছে? আমার পরবর্তী নাচ থাকছে পিয়াতোসে। চলো তাহলে দেখে নিই।
को जब चांद चमके जल उठे तन मेरा, मैं कहूँ मत करो चंदा इस गले का फेरा। रात को जब चांद चमके जल उठे तन मेरा, मैं कहूँ मत करो चंदा इस गले का फेरा। आना मोरा दैया जादू, चमकना उस रात को जब मिलेंगे तन मन, मिलेंगे तन मन। पिया तो से नैना लागे रे, नैना लागे रे पिया, ओ पिया, ओ पिया, आहा पिया, ओ पिया तो से नैना लागे रे। जाने क्या हो कब आगे रे, नैना लागे रे पिया तो से नैना लागे रे। ভীষণ সুন্দর একটি নাচ আমাদেরকে আবারও দেখালো ঐশিকী। ঐশিকী, তোমার এখানে এসে আজকে কেমন লাগলো? দারুণ লাগলো। ঐশিকী, তোমার জন্য রয়েছে একটি মেডেল, রয়েছে একটি মেমেন্টো, একটি সার্টিফিকেট এবং একটি গিফট কুপন। খুব ভালো থেকো ঐশিকী, অনেক শুভেচ্ছা রইল। সকালে জলসা, সকালে জলসা। আমরা পেয়ে গেছি আমাদের মাঝে একটি ক্ষুদে নৃত্যশিল্পীকে। তোমার নাম? শ্লিনিকা মুখার্জি। কোথা থেকে এসেছো তুমি? কন্যগণ, কানাইপুর, সুকান্ত পল্লী। আচ্ছা, তুমি আজকে আমাদের কি নাচ দেখাচ্ছ? চাঁদের হাসি বাট ভেঙেছে। ঠিক আছে। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো, ও রজনী গন্ধা তোমার, গন্ধ সুধা ঢালো। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। পাগল হাওয়া বুঝতে না রে, দাগ পড়েছে কোথায় তারে। ফুলের বনে যার পাশে যায় তারে লাগে ভালো, ও রজনী গন্ধা তোমার, গন্ধ সুধা ঢালো। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। নীল গগনের ললাট খানি চন্দনে আজ মাখা, বাণী বনের হংস মিথুন মেলেছে আজ পাখা। নীল গগনের ললাট খানি চন্দনে আজ মাখা, বাণী বনের হংস মিথুন মেলেছে আজ পাখা। পারিজাতের
সুধা ঢালো চাঁদের হাসি বাঁধ ভেঙেছে উছলে পড়ে আলো ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। তো আমরা ক্ষুদে নৃত্যশিল্পীর খুব সুন্দর একটি নাচ দেখলাম, আমাদের ভীষণ ভীষণ ভালো লাগলো। শিল্পী বন্ধুর জন্য রয়েছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে কিছু উপহার। সকালে জলসা সকালে জলসা। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি একজন ছোট্ট বন্ধুকে, তার কাছ থেকে নাম শুনে নেব। কি নাম তোমার? আমার নাম অভিনব ব্যানার্জি। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি গড়িয়াতে। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? 4। আমরা আজকে তোমার কবিতা শুনবো, তাই তো? তোমার প্রথম কবিতা কি থাকছে? উলঙ্গ রাজা কবিতা। আমরা সেই কবিতা শুনে নেব। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা উলঙ্গ রাজা কবিতা। সবাই দেখছে যে রাজা উলঙ্গ, তবুও সবাই হাততালি দিচ্ছে। সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস। কারুর মনে সংস্কার, কারুর ভয়। কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে, কেউ বা পরান্নভোজী, কেউ প্রিয়াপ্রার্থী উমেদার প্রবঞ্চক, কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতীব সূক্ষ্ম, চোখে পড়ছে না যদিও তবু আছে, অন্তত থাকাটা কিছু অসম্ভব নয়। গল্পটা সবাই জানে, কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক কিছু আপাদমস্তক ভীতু ফন্দিবাজ অথবা নির্বোধ স্তাবক ছিল না। একটি শিশুও ছিল, সত্যবাদী, সরল, সাহসী একটি শিশু। নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায়, আবার হাততালি উঠেছে মুহুমুহু, জমে উঠেছে স্তাবক বৃন্দের ভিড়। কিন্তু সেই শিশুটিকে ভিড়ের ভেতরে আমি আর কোথাও দেখছি না। শিশুটি কোথায় গেল? কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে, নাকি সে পাথর মাটি ঘাস দিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়ায়? যাও, তাকে যেমন করেই হোক খুঁজে আনো। সে একবার এ উলঙ্গ রাজার সামনে নির্ভয় দাঁড়াক। সে একবারে হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক, রাজা তোর কাপড় কোথায়? ধন্যবাদ। বাহ, আমরা ছোট্ট বন্ধুর কাছ থেকে কবিতা শুনলাম, ভীষণ ভালো লাগলো। তুমি কতদিন ধরে কবিতা শিখছো? আমি আমি ওই 1 বছর। 1 বছর ধরে। আমরা তোমার পরবর্তী কবিতা শুনে নেব। কবি সুকুমার রায়ের লেখা জীবনের হিসাব কবিতা। বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বটে। মাঝিরে কোন বলতে পারিস সূর্য কেন ওঠে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে? বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে। বাবু বলেন, সারা জন্য মলিরে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে 4 আনাই মাটি। আবার ভেবে কহেন বাবু, বল তো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেমে? বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি? মাঝি সে কয়, আরে মশাই অত কি আর জানি? বাবু বলেন, এই বয়সে জানিস নি ওটা কি?
জীবনটা তো নেহাত খেলো, অষ্ট আনাই ফাঁকি। আবার ভেবে কহেন বাবু, বল তো ওরে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই জুড়ো? বল তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন? বৃদ্ধ বলে, আমায় কেন লজ্জা দিচ্ছেন হেন? বাবু বলেন, বলবো কি আর, বলবো তোরে কি তা? দেখছি এমন জীবনটা তোর 12 আনাই বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে। মাঝিরে কন, এ কি আপদ, ওরে ভাই মাঝি, ডুবলো নাকি নৌকা এবার, মরবো নাকি আজি? মাঝি সুধয়, সাঁতার জানো? মাথা নড়েন বাবু। মূর্খ মাঝি বলে, মশাই এখন কেন কাবু? বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমার দেখি জীবনখানা 16 আনাই মিছে। ধন্যবাদ। বাহ, একটা মজার কবিতা শুনলাম। আমরা ছোট্ট বন্ধুর কাছ থেকে তার শেষ কবিতা শুনে নেব। কবি নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা কাজের লোক কবিতা। মৌমাছি মৌমাছি কোথা যাও, নাচি নাচি দাঁড়াও না একবার ভাই। ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি কোথা যাও, নাচি নাচি দাঁড়াও না একবার ভাই। এখন না কব কথা আনিয়েছি তৃণলতা, আপনার বাসা আগে বুনি। পিপিলিকা দল বল ছাড়িয়ে কা, কোথা যাও বলে যাও শুনি। শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতে তাই, 6 পায়ে পিল পিল চলি। ধন্যবাদ। বাহ, আমরা ছোট্ট বন্ধুর পরপর 3টে কবিতা শুনলাম। তোমার কেমন লাগে কবিতা বলতে? ভাল লাগে। তুমি সারাদিনে কোন সময়টা কবিতা নিয়ে চর্চা করো? ও সন্ধ্যেবেলা পড়ার পর মা একটু মাঝে মাঝে শেখায়, বাহ। অথবা দুপুরবেলা। আর পড়াশোনা করতে বেশি ভালো লাগে না কবিতা করতে বেশি ভালো লাগে? দুটোই ভালো লাগে। আর আজকে যে আমাদের এখানে এসেছো, হাজার হাজার দর্শক টিভির পর্দায় তোমার কবিতা শুনছে, এটা তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। বাহ, তোমার ভবিষ্যৎ স্বপ্ন কি? কি হতে চাও বড় হয়ে? আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চাই। বাহ, তখনই কি তুমি কবিতাকে সঙ্গে করে পথ চলবে? হুম। আজকে আমাদের এখানে আসার জন্য সকালের জলসার পক্ষ থেকে তোমার জন্য রয়েছে সার্টিফিকেট, রয়েছে গিফট কুপন, রয়েছে মেডেল, আর রয়েছে মেমেন্টো। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আমাদের ছোট্ট বন্ধুর জন্য। আমরা অনুষ্ঠান শেষ করব, তার আগে জানাবো সকলকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে এই অনুষ্ঠানে ছিলেন এবং প্রতিদিন আমাদের সকালের জলসা অনুষ্ঠান দেখেন। আপনারাও চাইলে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন এবং আপনার প্রতিভা প্রকাশ করতে পারেন। ঠিক যেমন আজকে আমরা এই ছোট্ট বন্ধুকে পেয়েছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন আর প্রতিদিন সকাল 7টায় দেখতে ভুলবেন না চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো সকালে অন্য কোনো অনুষ্ঠানে। নমস্কার। সকালে জলসা, সকালে জলসা। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি একজন সঙ্গীত শিল্পী বন্ধুকে। কি নাম তোমার? শুভ্রা মিত্র, তুমি কোথা থেকে আসছো? সময়পুর, কোন ক্লাসে পড়ো? 9। আমরা তোমার কণ্ঠে গান শুনবো। গান শুরু করো। মায়া বন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরি বারে করি পন্নাকারণ। মায়া বন বিহারিণী, থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে। পরশ করি বয়ন প্রাণ মন কারণ, মায়া বন বিহারিণী। চমকিবে ফাগুনের পবনে, পশিবে আকাশবাণী শ্রবণে। চমকিবে ফাগুনের পবনে, চিত্ত
আকুল হবে অনুক্ষণ অকারণ, দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব, দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব, বাঁধন বিহীন সে যে বাঁধন কারণ, মায়া বন বিহারিণী, মায়া বন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করি পন্ন কারণ, মায়া বন বিহারিণী। বাহ, ভীষণ ভালো লাগলো তোমার কণ্ঠে গান শুনে। তোমার কেমন লাগলো এখানে এসে? অনেক ভালো। আমাদের সকালের জলসার পক্ষ থেকে তোমার জন্য রয়েছে সার্টিফিকেট, রয়েছে গিফট কুপন, রয়েছে মেডেল এবং রয়েছে মেমেন্টো। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আজকের শিল্পী বন্ধুদের জন্য। আমাদের অনুষ্ঠান এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো সকালে। নমস্কার।